ওয়েলকাম টু ম্যাথ অ্যান্ড মোর ক্লাসেস। আজকে আমরা সংযুক্ত কোণ সমূহের যে প্রথম ক্লাস করেছিলাম তার দ্বিতীয় ক্লাস করাবো। তো আগের দিন কিছু অঙ্ক আমরা দেখিয়েছিলাম, কিছু ফর্মুলা বুঝিয়েছিলাম। আজকে আমরা আরও কিছু অঙ্ক ওই চ্যাপ্টার থেকে করব, ঠিক আছে? তো দেখো আমাদের প্রথম অঙ্ক কি আছে। ফার্স্ট আমাদের অঙ্ক আছে যে এন যদি যুগ্ম হয়, এন যুগ্ম হলে সাইন থিটা প্লাস সাইন পাই প্লাস থিটা প্লাস সাইন 2 পাই প্লাস থিটা প্লাস সাইন 3 পাই প্লাস থিটা, এরকম ডট ডট করে করে এন সংখ্যক পদ পর্যন্ত মানে এন এর মান যুগ্ম হলে হয় 4টে পদের যোগফল চেয়েছে, যদি এন এর মান 2 হয় তাহলে 2টো পদের যোগফল চেয়েছে, এন এর মান 10 হলে এরকম 10টা পদের যোগফল চেয়েছে। এটা বোঝাতে চেয়েছে 3টে পদের যোগফল নেবে না, 5টা পদের যোগফল নেবে না। যুগ্ম যেহেতু বলে দিয়েছে তাই সবসময় 2টো হতে পারে পদের যোগফল, সেটা 4টে হতে পারে, সেটা 6টা হতে পারে, সেটা 8টা হতে পারে, সেটা 100টাও হতে পারে, ঠিক আছে? এই পদগুলোর আমাদের যোগফল বার করতে দিয়েছে, ঠিক আছে? তো একটু খেয়াল করে দেখো, প্রথমটাকে তো আমি কিছু করতে পারবো না, সাইন থিটাই আছে। সাইন পাই মানে কত ডিগ্রি? আগেই বলেছিলাম পাই মানে কিন্তু 180 ডিগ্রি। 180 ডিগ্রি মানে কত? 90 × 2। তার মানে পাই মানে কত? 90 × 2। তো পায়ের জায়গায় যদি আমরা 90 ডিগ্রি × 2 লিখি তাহলে প্লাস থিটা হবে, প্লাস এটা সাইন 2 পাই মানে 90 ডিগ্রি ইন্টু কত হবে দেখো, পাই যদি 90 × 2 হয় তাহলে 2 পাই কত হবে? এটা তো অলরেডি 90 × 2 পায়ের জায়গায় হয়ে আছে, তাহলে 2 পাই মানে 90 কত হবে? 2 দুগুণে 4 হয়ে যাবে। 3 পাই মানে কত হবে? 3 পাই মানে পাই মানে তো 90 × 2, তো 90 ডিগ্রিকে 90 ডিগ্রি রেখেছি, আর 2 × 3 কত হচ্ছে? 2 × 3 এটা 6 হয়ে যাবে। তো সাইন এটা 90 × 4 প্লাস থিটা, এটা কি হবে? সাইন 90 ডিগ্রি × 6 প্লাস থিটা। এইভাবে চলতে থাকবে, ঠিক আছে? এন সংখ্যক পদ পর্যন্ত, মানে হয় 2টো, না হলে 4টে, না হলে 10টা, না হলে 20টা, এরকম পদ পর্যন্ত। তো একটু প্রথমটা যেমন আছে থাকবে, সাইন থিটা থাকবে। 90 × 2 প্লাস থিটা, এটা 1 হয়, এটা 2 হয়। 90 × 2 মানে এত দূর গেলাম, প্লাস থিটা কার ঘরে প্রবেশ করছি? ট্যানের ঘর। এটা অলের ঘর, এটা সাইনের ঘর, এটা ট্যানের ঘর। তো সাইনের নিজের ঘর, ওর তো নিজের ঘর নয়, ওটা তো অন্য লোকের ঘর, তাহলে ও কি হবে? নেগেটিভ হয়ে যাবে। তো এটা মাইনাস সাইন থিটা হয়ে গেল। আবার 90 × 4 যদি একটু হিসাব করো, 1 2 3 4, মানে এই পুরো 1 রাউন্ড ঘুরে গেল, ঘুরে গিয়ে কার ঘরে ঢুকে পড়লাম? প্লাস থিটা কার ঘরে ঢুকলাম? অলের ঘরে ঢুকলাম। অল মানে তো নিজেরও অধিকার আছে, তার মানে নিজেরও ঘর, অসুবিধা কিছু হবে না। তো অলের ঘর মানে নিজের ঘর, তার মানে পজিটিভ থাকবে। নেক্সট 90 × 6, তো আমাদের 1 এখানে কাউন্ট করি, 2 এখানে, 3 এখানে, 4 এখানে, 5 এখানে, 6 তো এখানে কাউন্ট করি। তখন এরকম পুরো একটা রাউন্ড ঘুরেছে, প্লাস থিটা কার ঘরে ঢুকছে? ট্যানের ঘর। এখানে যেমন হয়েছিল ট্যানের ঘরে ঢুকছে, তো ট্যানের ঘর মানে তো সাইনের ঘর নয়, অন্য লোকের ঘর। অন্য লোকের ঘর মানে মাইনাস সাইন থিটা হবে, ঠিক আছে? তো বাদ বাকি তো আরো আছে। তো দেখা যাচ্ছে সাইন থিটা কেটে যাচ্ছে, সাইন থিটা কেটে যাচ্ছে, তাহলে ইকুয়াল টু কত আসছে আমাদের? 0 আসছে, ঠিক আছে? তো এটা আমাদের ছিল ফার্স্ট ম্যাথস। এটা যদি এন অযুগ্ম বলতো, একই কোশ্চেন, তোমার যুগ্মর জায়গায় যদি অযুগ্ম বলতো, তাহলে আমরা একটা পদ নিতে পারতাম, বা 3টে পদ করতে পারতাম, বা 5টা পদ করতে পারতাম। তাহলে একটা পদ থাকলে সাইন থিটা উত্তর হতো, 3টে পদ থাকলে এই পদটা ধরো নেই, তাহলে দুজন তো কাটতো, শুধু সাইন থিটা পড়ে থাকতো। তাহলে যুগ্ম হলে 0 উত্তর হয়। আর এই অঙ্কটাতেই যদি অযুগ্ম থাকে তাহলে কি হবে? 2টো করে কাটবে, একটা সাইন থিটা পড়ে থাকবে। যদি মনে করো 3টে পদ আছে, তাহলে এরা দুজন কাটবে, এটা পড়ে থাকবে, তো তখন সাইন থিটা উত্তর হতো, ঠিক আছে? তো যুগ্ম হলে 0 আর অযুগ্ম হলে কিন্তু সাইন থিটা। তো ভালো করে দেখে নাও ফার্স্ট ম্যাথস আজকের। এরপরে আমরা আসছি সেকেন্ড ম্যাথস। আমাদের সেকেন্ড ম্যাথসে আসছি, এটাকে একটু মুছে নিই। সেকেন্ড ম্যাথস বলছে
বৃত্তস্থ চতুর্ভুজ, বৃত্তস্থ চতুর্ভুজ এবিসিডি, তাহলে একটা বৃত্তস্থ চতুর্ভুজ যদি এবিসিডি হয়, এবিসিডি যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয়, এরকম ভাবে যদি বৃত্তস্থ চতুর্ভুজ হয়, তাহলে বিপরীত কোণের সমষ্টি কত ডিগ্রি হয়? অলওয়েজ 180 ডিগ্রি হয়। মানে আমরা কি জানি এ প্লাস সি ইকুয়াল টু কত ডিগ্রি হয়? 180 ডিগ্রি হয়। আর বি প্লাস ডি ইকুয়াল টু 180 ডিগ্রি হয়। তো বৃত্তস্থ চতুর্ভুজ যদি কোনোদিন লেখা থাকে, তার মানে বুঝে নেবে এর বিপরীতে সি আছে আর বি এর বিপরীতে ডি আছে। তো এবারে আমাদের অঙ্কটা দেখো, অঙ্কটা কি বলেছে? অঙ্কটা বলেছে tan a প্লাস বি প্লাস tan সি প্লাস ডি এর মান কত? বলছে tan a প্লাস বি আর tan সি প্লাস ডি এদের যোগফলটা কত হবে? তো দেখে নাও, আমি এ বির মান বার করে এখানে পুট করব। আচ্ছা, এখান থেকে এ কত হবে? 180 মাইনাস সি, আর এখান থেকে বি কত হবে? 180 মাইনাস ডি। তো এখানে যদি পুট করি, tan এর জায়গায় পুট করছি 180 মাইনাস সি, আর বি এর জায়গায় পুট করছি 180 মাইনাস ডি, আর এটা tan সি প্লাস ডি। তো 180 180 যোগ করলে tan 360 হয়, মাইনাস সি মাইনাস ডি, এটা tan সি প্লাস ডি। তাহলে tan, এটাকে আমরা লিখতে পারি 90 ইন্টু 4, আর এই দুটো থেকে মাইনাস কমন নিলে সি প্লাস ডি, এটা tan সি প্লাস ডি। তো 90 ইন্টু 4 মাইনাস কিছু, 90 ইন্টু 4 মানে এটা 1 2 3 4, 90 ইন্টু 4 মানে এতটা গেল, মাইনাস কিছু কার ঘরে ঢুকলো? প্লাস হলে সামনের দিকে এগোই, মাইনাস হলে নিচের দিকে নামি। তো এটা কার ঘরে ঢুকলো? এটা ঢুকলো হচ্ছে আমাদের কসের ঘর। এটা অল সাইন ট্যান কস, কসের ঘর। ট্যানের তো ঘর নয়, অন্য লোকের ঘর, তো মাইনাস হবে। আর 90 ইন্টু 4 আছে, 90 ইন্টু 4 আছে মানে কোনো চেঞ্জ হবে না, মানে ট্যানটা কিন্তু ট্যান থাকবে। তোমাদের আগের অঙ্কটাতেও খেয়াল করবে, সব জোড় সংখ্যা ছিল, 2 4 6 ছিল। তো এখানেও জোড় সংখ্যা থাকলে কিন্তু কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে? তো ট্যান ট্যান থাকবে, আর অন্যের ঘর বলে মাইনাস এলো, আর এখানের অ্যাঙ্গেলটা বসিয়ে দিতে হয় সি প্লাস ডি, এটা ট্যান সি প্লাস ডি। তো ট্যান ট্যান ক্যান্সেল হয়ে যাচ্ছে, অ্যান্সার, ফাইনাল অ্যান্সার আমাদের 0 আসছে। তো এর পরের অঙ্কটায় চলে যাচ্ছি। এই অঙ্কটা হয়ে গেছে, এর পরের অঙ্কটা দেখো। tan স্কোয়ার পাই বাই 16, tan স্কোয়ার 2 পাই বাই 16, tan স্কোয়ার 3 পাই বাই 16, tan স্কোয়ার 4 পাই বাই 16, tan স্কোয়ার 5 পাই বাই 16, tan স্কোয়ার 6 পাই বাই 16, tan স্কোয়ার 7 পাই বাই 16। এটা হচ্ছে আমাদের নেক্সট ম্যাথস, ঠিক আছে? এর মান কত সেটা বার করতে হবে। পাই মানে 180 ডিগ্রি, 180 ডিগ্রিকে যদি 16 দিয়ে আমরা ভাগ করি, কাটাকুটি যদি করি 4 দিয়ে যাবে 45 উপরে, আর নিচে 4 4 16, মানে 45/4 থাকবে। ডিগ্রিতে কনভার্ট করলে খুব প্রবলেম হয়ে যাবে, তো ডিগ্রিতে কনভার্ট করার কোনো দরকার নেই, যেমন আছে তেমন রেখেই আমরা কাজ চালাবো। তো আর একটা জিনিস একটু দেখতে পাবে, 1 থেকে শুরু করে কিন্তু 7 পর্যন্ত তোমাদের আছে। তো মাঝে কি আছে? 1 2 3 4 হচ্ছে মিডিলের ভ্যালু, আবার 5 6 7। তো 4 পাই বাই 16টা, 4 আর 16 তো কাটাকুটি যায়, 4 আর 16 কাটাকুটি করলে কত হবে? 4 4 16, মানে পাই বাই 4। tan পাই বাই 4 এর মান কিন্তু আমরা জানি, এটা বসিয়ে দেবো। এখানেও দেখবে 2 16 কাটাকুটি যায়, এটা করবো না কাটাকুটি, কেননা এটাতেও তলায় 16 আছে, এটাতেও 16 আছে, এটাতে বেকার 8 করে কি করব? তো এটাতেও কাটাকুটি করবো না, এখানেও কিন্তু কাটাকুটি করবো না। শুধুমাত্র এটার যেহেতু ভ্যালু জেনে যাচ্ছি, তাই জন্য এটার জন্য খালি কাটাকুটি করব, পাই বাই 4 হয়ে যাবে। tan পাই বাই 4 এর ভ্যালু কত হবে? 1 হবে, ঠিক আছে? তো দেখে নাও, প্রথম থেকে যা আছে লিখছি। tan স্কোয়ার পাই বাই 16, tan স্কোয়ার 2 পাই বাই 16, tan স্কোয়ার 3 পাই বাই 16।
মাঝেরটা হচ্ছে tan স্কোয়ার π/4, ঠিক আছে। তারপরে tan স্কোয়ার 5π/16 আছে। আচ্ছা, এটাকে আমি এইভাবে লিখতে পারি tan স্কোয়ার π/2 মাইনাস 3π/16। একটু হিসাব করে দেখে নাও তো কত লসাগু হবে। 16 লসাগু হবে, 2 আর 16 লসাগু। এটা হিসাব যদি বাইরে আমি করি π/2 মাইনাস 3π/16, তো আমাদের 16 লসাগু হবে। উপরে 16π মাইনাস 3π, 16π থেকে 3π বাদ দিলে কত হয়, সরি 16π নয়, আর 2 8 16 মানে 8π মাইনাস 3π। 8π থেকে যদি 3π বাদ দিই তাহলে 5π/16 আসছে না। তাহলে 5π/16 কে আমি তো এইভাবে লিখতে পারি, 5π/16 কে 90 মাইনাস 3π/16। তাহলে 6π/16 কে আমরা কি লিখবো, tan স্কোয়ার π/2 মাইনাস 2π/16 লিখছি। কেন, লসাগু করলে এখানে 16 লসাগু হবে, এখানে 8 হবে, 8 থেকে 2 বাদ দিলে তাহলে 6 আসবে। আর লাস্টেরটাকে আমরা কি লিখছি, tan স্কোয়ার π/2 মাইনাস π/16। আবার একই কথা, লসাগু যদি করি 16 লসাগু হবে, 2 8 16 মানে 8π থেকে π বাদ দিলে তাহলে 7π চলে আসবে। তাহলে 7π কে এইভাবে লিখেছি, 6π কে এইভাবে লিখেছি, আর 5π কে এইভাবে লিখেছি। এবার আমরা ক্লাস 10-এ যদি একটু ফেরত যাই, ক্লাস 10-এ কি ছিল, 90 ডিগ্রি মাইনাস থিটা, tan 90 মাইনাস থিটা কি হয়, cot থিটা। এখানেও tan 90 মাইনাস থিটা cot থিটা, এটাও tan 90 মাইনাস থিটা cot থিটা। তাহলে লাস্টের তিনটে আমাদের কটে ট্রান্সফার হয়ে যাবে। তো প্রথমগুলো tan স্কোয়ার π/16, tan স্কোয়ার 2π/16, tan স্কোয়ার 3π/16 ইন্টু এটা 1 স্কোয়ার, কেননা tan 5/4 এর মান কিন্তু 1, আর এগুলো ট্রান্সফার হয়ে যাবে cot স্কোয়ার 3π/16 চেঞ্জ হয়ে যাবে, ঠিক আছে। tan 90 মাইনাস থিটা মানে cot থিটা, আর এটা হবে cot স্কোয়ার 2π/16, আর এটা হবে cot স্কোয়ার π/16। তো কটের উল্টো কে tan, তাহলে কটগুলোকে 1/tan লিখে নেব। ফার্স্টের গুলো যেমন আছে, tan স্কোয়ার π/16, tan স্কোয়ার 2π/16, আর tan স্কোয়ার 3π/16 ইন্টু 1 ইন্টু এটা লিখবো 1/tan স্কোয়ার 3π/16, এটা 1/tan স্কোয়ার 2π/16, এটা 1/tan স্কোয়ার π/16। তো tan স্কোয়ার π/16, tan স্কোয়ার π/16 কেটে যাচ্ছে, tan স্কোয়ার 2π/16, tan স্কোয়ার 2π/16 কেটে যাচ্ছে, tan স্কোয়ার 3π/16, tan স্কোয়ার 3π/16 কেটে যাচ্ছে, সব কেটে যাচ্ছে, উপর নিচে কেটে গেলে 1 থাকে। তো ফাইনাল অ্যান্সার, এখানেও তো 1 গুণ আছে, তাহলে ফাইনাল অ্যান্সার আমাদের হচ্ছে 1, ঠিক আছে। এবার আমরা নেক্সট অঙ্কে চলে যাচ্ছি, একটু নেক্সট অঙ্কটা দেখো। cos স্কোয়ার π/4 প্লাস sin স্কোয়ার 3π/4 প্লাস sin স্কোয়ার 5π/4 প্লাস sin স্কোয়ার 7π/4, sin স্কোয়ার 7π/4, এটার মান জানতে চেয়েছে। তো π/4 মানে হচ্ছে 45 ডিগ্রি, π/4 মানে কত ডিগ্রি, 45 ডিগ্রি। তো শুধু π/4 45 হবে, 3π/4 মানে তাহলে কত হবে, 45 ইন্টু 3, 3π/4 মানে 45 ডিগ্রি ইন্টু 3 মানে 135 ডিগ্রি হবে। 5π/4 মানে কত হবে, 5π/4 মানে হবে 45 ডিগ্রি ইন্টু 5, π/4 45 ইন্টু 5 225 ডিগ্রি হবে। আর 7π/4 কত হবে, 45 ডিগ্রি ইন্টু 7 মানে হবে 315 ডিগ্রি, ঠিক আছে। তো ডিগ্রিগুলোতে কনভার্ট করে নিই, যেহেতু ডিগ্রি আসছে, ভগ্নাংশ তো আসছে না, ডিগ্রি আসছে, তো ডিগ্রিতে কনভার্ট করে নিচ্ছি।
কস স্কোয়ার 45 প্লাস সাইন স্কোয়ার 135 প্লাস সাইন স্কোয়ার 225 প্লাস সাইন স্কোয়ার 315। ঠিক আছে, তো তোমাদের খুব তাড়াতাড়ি মান বার করা শিখিয়ে দিয়েছিলাম। যে আমি বলেছিলাম যে cos 45 তো খুব ভালো কথা জানি 1/√2 তার স্কোয়ার, সাইন 135 এটা কার কাছে 180-র কাছে না 360-র কাছে, এটা দেখবে 180-র কাছে। তো 180 থেকে 135 বাদ দিলে কত থাকে 45 ডিগ্রি, কারণ এটা কত হয়ে যাবে তোমার সাইন স্কোয়ার 45 ডিগ্রি। আর একটা কথা বলে দিয়েছিলাম, মাথায় যদি স্কোয়ার থাকে কোনোদিনও ঘর আর চেক করবো না, কার ঘরে পড়ছে আমার কিচ্ছু যায় আসে না। কেন ঘর চেক করবো না, কেন অন্যের ঘরেও যদি পড়ে মাইনাস যদি থাকে, মাইনাসে স্কোয়ার করলে কি হবে প্লাস হবে, অন্যের ঘরে গেলে তো নেগেটিভ, তো ভ্যালু যদি মাইনাসে আসে মাথায় তো স্কোয়ার আছে, মাইনাসে স্কোয়ার করলে কি হয়ে যাবে পজিটিভ হয়ে যাবে। তো ঘর আর চেক করার দরকার নেই। 225 ডিগ্রি 180 থেকে কত বড়, এটা 180 থেকে জাস্ট 45 বড়, তার মানে এটাও আমাদের কত হবে সাইন স্কোয়ার 45 ডিগ্রি হয়ে যাবে। আর 315 360-এর কাছে, 360 থেকে 45 বাদ দিলে কিন্তু 315 হয়, তো এটাও আমাদের কি হয়ে যাবে সাইন স্কোয়ার 45 ডিগ্রি হয়ে যাবে। আচ্ছা, প্রত্যেকটার ভ্যালু 1/√2, তো 1/√2 স্কোয়ার মানে হাফ, এটাও 1/√2 স্কোয়ার সেম ভ্যালু হবে মানে হাফ হবে, এটাও হাফ হবে, এটাও হাফ হবে। তো হাফ হাফ যোগ করলে 1 আসে, আবার হাফ হাফ যোগ করলে 1 আসে, 1 1 যোগ করলে আমাদের ফাইনাল অ্যান্সার আসবে কত 2। এরপরে নেক্সট ম্যাথস দেখো, বলছে tan 25 ডিগ্রি ইকুয়াল টু এ, এটা বলা আছে tan 25 ডিগ্রি ইকুয়াল টু এ। আমাকে মান বার করতে হবে tan 155 ডিগ্রি, tan 155 ডিগ্রি মাইনাস tan 115 ডিগ্রি বাই 1 প্লাস tan 155 ডিগ্রি ইন্টু tan 115 ডিগ্রি, এটার মান বার করতে হবে। যেহেতু 25-এর মান দেওয়া আছে সব কিছুকে আমি 25-এ ট্রান্সফার করার চেষ্টা করব। যেমন 155 90 ইন্টু 1 প্লাস 65 লিখলেও হয়, কিন্তু লিখবো না, আমি লিখবো 90 ইন্টু 2 মাইনাস 25, 115কে লিখবো 90 ইন্টু 1 প্লাস 25। তাহলে এইগুলোকে 25 ডিগ্রির মান দেওয়া আছে মানে সব 25 ডিগ্রিতেই ট্রান্সফার করার চেষ্টা করবো। তো ট্যানটাকে আমরা লিখছি ট্যান 90 ডিগ্রি ইন্টু 2 মাইনাস 25, এটাকে লিখছি ট্যান 90 ডিগ্রি ইন্টু 1 প্লাস 25, আর নিচে 1 প্লাস ট্যান 90 ডিগ্রি ইন্টু 2 মাইনাস 25 ডিগ্রি, এটা ট্যান 90 ডিগ্রি ইন্টু 1 প্লাস 25 ডিগ্রি। তো এবারে দেখো 90 ইন্টু 2, এটা 1 এটা 2, 90 ইন্টু 2 মানে এতটা এলাম, তারপরে ব্যাকে গেলাম 25 ডিগ্রি, কার ঘরে ঢুকলাম, এটা হলের ঘর, এটা সাইনের ঘর, ট্যানের তো ঘর নয়, ট্যানের ঘর নয় মানে কি হবে নেগেটিভ হবে, অন্যের ঘর মাইনাস হলো, আর 2 আছে মানে ট্যানটা ট্যান থাকবে, তাহলে ট্যান 25 ডিগ্রি হয়ে গেল। আর এটা 90 ইন্টু 1 প্লাস কিছু, 90 ইন্টু 1 কিছু প্লাস কিছু মানে কার ঘরে ঢুকলো, এটাও সাইনের ঘরেই ঢুকলো, ট্যানের ঘর নয়, তার মানে মাইনাস আসবে, মাইনাসে মাইনাসে এটা তাহলে প্লাস হয়ে গেল। আর 90 ইন্টু 1 আছে, বিজোড় সংখ্যা থাকলে কিন্তু চেঞ্জ হয়, ট্যান কিসে চেঞ্জ হবে, ট্যান চেঞ্জ হয় কটে, তাহলে এটা কট 25 ডিগ্রি হয়ে গেল। নিচেও সেম 1 প্লাস এটা, এটা আমার কি ভ্যালু দিল মাইনাস ট্যান 25 ডিগ্রি, আর এটার ভ্যালুও কি দিল মাইনাস কট 25 ডিগ্রি, তাহলে নিচে মাইনাসে মাইনাসে কিন্তু প্লাস। আচ্ছা, ট্যান 25 ডিগ্রির মান যদি এ হয় তাহলে কট 25 ডিগ্রির মান কত, কট 25 ডিগ্রির মান কিন্তু 1/a, ট্যানের উল্টো কিন্তু কট, ট্যান 25 যদি এ হয় কট 25 কিন্তু 1/a, তো ট্যান 25-এর মান 1/a, ট্যান 25 ডিগ্রির মান এ বসালাম, আর কট 25 ডিগ্রির মান 1/a বসালাম, আর এখানে 1 মাইনাসে মাইনাসে প্লাস, ট্যান 25-এর মান বসাচ্ছি এ, আর কট 25-এর মান বসাচ্ছি 1/a। তোমরা এমনিও দেখতে পারো ট্যান 25 কট 25 কিন্তু কেটে যায়, ট্যান মানে লম্ব বাই ভূমি, এটা ভূমি বাই লম্ব কেটে যাবে,
তাহলে এমনিও এটা 1ই আসবে, সেই 1ই এলো আমাদের, ঠিক আছে। তো নিচে 1 + 1 কত হবে, এখানে কেটে গেছে মানে 1 থাকবে, হ্যাঁ উপর নিচে কেটেছে, এটা কেটেছে মানে 1 থাকবে। তো নিচে 1 + 1 মানে নিচে 2 হলো, আর উপরে a লসাগু -a² প্লাস এই পাশে হচ্ছে, নিচে 1 + 1 মানে 2 হলো, আর উপরে a লসাগু করলে -a² + 1, তার মানে উপরে অ্যান্সার আসছে 1 - a², আর নিচে আসছে আমাদের 2a, 1 - a² / 2a, এটা হচ্ছে আমাদের ফাইনাল অ্যান্সার, ঠিক আছে। তো নেক্সট একটা অঙ্ক দেখো, যে অঙ্কটা নেক্সট আমরা করাবো, নেক্সট করাবো tan θ সমান যদি 5/12 হয়, tan θ সমান যদি 5/12 হয়, এবং বলে দিয়েছে sin θ ঋণাত্মক হলে cos θ এর মান কত। sin θ নেগেটিভ বলে দিয়েছে, sin θ নেগেটিভ, tan θ পজিটিভ। তো tan এর দুটো ঘর থাকে, একটা হচ্ছে এই অলের ঘর, অলের ঘরটা tan এর ঘর, এটা sin এর ঘর, এটা tan এর ঘর, আর এটা cos এর ঘর। তো হয় থিটা এখানে আছে, না হলে থিটা এখানে আছে, নাহলে tan θ এর ভ্যালু আমার পজিটিভ কি করে থাকবে, অন্যের ঘরে যদি tan থাকতো তাহলে তো নেগেটিভ হতো। তাহলে tan θ হয় অলের ঘরে আছে, না হলে নিজের ঘরে আছে। এবার tan θ কে যদি আমি অলের ঘরে রাখি, অলের ঘরে তো sin θ পজিটিভ হবে, কেন অল তো সবার ঘর, তোমার sin θ মানে তো পজিটিভ হবে, sin θ মান কিন্তু নেগেটিভ দেওয়া আছে। তাহলে sin θ নেগেটিভ আর tan θ পজিটিভ, tan তার মানে কার ঘরে আছে, ও নিজের ঘরে আছে। তার মানে থিটাটা কোন ঘরে আছে, tan θ কোন ঘরে আছে, tan θ আছে 180 ডিগ্রি থেকে 270 ডিগ্রির মধ্যে। এই ঘরটায় sin θ নেগেটিভ আর cos θ এর ভ্যালু আমাদের কিসে বেরোবে, নেগেটিভে বেরোবে। তাহলে cos θ এর মান আমাদের জানতে চেয়েছে, তাহলে cos θ এর মান আমাদের নেগেটিভে বেরোবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে, কেন থিটাটা আছে আমাদের এই ঘরটায়। তো tan θ মানে 5/12, 5 মানে এটা 5, এটা 12, তাহলে অতিভুজ কত হবে, 12² + 5², তার রুট, অতিভুজ ইকুয়াল টু তাহলে 12² মানে 144, 5² মানে 25, 169 মানে 13 চলে আসবে। তাহলে cos θ এর মানও কিন্তু নেগেটিভ হবে, যেহেতু থিটাটা কোন পাদে আছে, তৃতীয় পাদে আছে, তো cos θ এর মান -12/13 হবে, শুধু 12/13 নয়, cos θ এর মান হবে -12/13। এরকম আরেকটা অঙ্ক আছে দেখো, sin θ দেওয়া আছে -3/5, অঙ্কটা করে নাও, cos θ এর মান -12/13। নেক্সট অঙ্ক আসছি, sin θ এর ভ্যালু দেওয়া আছে -3/5, আর থিটা বলছে তৃতীয় পাদে আছে, থিটা তৃতীয় পাদে আছে, ঠিক আছে। তো থিটা যদি তৃতীয় পাদে থাকে আর sin θ এর মান যদি নেগেটিভ হয়, থিটা তার মানে এখানে আছে, এটা কার ঘর, এটা অলের ঘর, এটা sin এর ঘর, এটা tan এর ঘর, আর এটা cos এর ঘর। তো sin নেগেটিভ হলে cos ও নেগেটিভ হবে, ট্যানটা কিন্তু পজিটিভ হবে, কট পজিটিভ হবে, আর আদার্স যারা আছে সবাই নেগেটিভ হবে। আমাদের কি চেয়েছে, tan θ + sec θ এর মান, tan θ + sec θ এর মান চেয়েছে, বলছে এটার মান কত হবে। নেক্সট কোশ্চেন, একটু ভালো করে দেখো, সাইন মানে কি, লম্ব বাই অতিভুজ, তো 3 এটা 5 এটা, তো 3² আর এটা 25, 5² মানে 25, এটা 3² মানে 9, 25 থেকে 9 বাদ দিলে আমাদের 16 হয়। তো 16 রুট কত করলে, 16 রুট করলে কত হবে, 4 হবে। তো ভূমি 4 চলে এসছে, ট্যানের যেহেতু ঘর, তাহলে লম্ব বাই ভূমি, ট্যান কিন্তু পজিটিভ হবে, আর থিটাটা এখানে আছে মানে এটা তো সেকের ঘর নয়, সেকের ঘর তো এটা, তো সেকও কিন্তু নেগেটিভ হবে, সেকের ভ্যালু মাইনাস অতিভুজ বাই ভূমি মানে 5/4 হবে। তো আলটিমেট অ্যান্সার 4 লসাগু করে 3 - 5 মানে -2/4, কাটাকুটি করলে -1/2 অ্যান্সার আসবে।